তো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সানি অ্যান্ড ইউ আর ওয়াচিং ডিভিএস। তো চলুন শুরু করে নেওয়া যাক আজকের ব্লগ। তো আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো চলুন আজকে আমরা কথা বলবো R15 ভার্সন 4 নিয়ে। তো ফাইনালি R15 ভার্সন 4-এর যে ফার্স্ট লুকটা সেটা রিভিল হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা বাল্কি এবং কতটা অ্যাট্রাকটিভ লুকস নিয়ে আসছে বাইকটি। তো এই বাইকটিতে সচরাচর আমরা যে চেঞ্জগুলো দেখতে পাবো, আজকে আমরা সেইগুলো নিয়েই কথা বলবো এবং আমরা প্রাইসও কত হতে চলেছে সেটা নিয়েও কথা বলবো। তো যারা এখনও আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করনি তাদেরকে আমি বলবো, আমি নিচে ডেসক্রিপশানে আমি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা আমাকে সেখান থেকে গিয়ে ফলো করতে পারেন। তো এই রকমই বাইক নিয়ে আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। তো পাশে যে বেল আইকনটা আসছে ওটাও প্রেস করে অল করে নিন, তাহলে আমি যখনই যে ভিডিও আপলোড করব আপনারা সেটা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর তাছাড়া এই বাইকটির ব্যাক এবং সাইড থেকে কোনো চেঞ্জেস থাকবে না, যে চেঞ্জেস থাকবে সেগুলো থাকবে সব সামনে থেকে। তো চলুন এবার আমরা সেই চেঞ্জেসগুলো নিয়ে একটু কথা বলে নিই। তো আমরা যতটা জানতে পেরেছি এর ফ্রন্ট ফেসটা অনেকটা R1-এর মতো হবে এবং এর যে ফ্রন্ট লাইটটি যেটা R7 নতুন ইয়ামা লঞ্চ করেছে ঠিক সেরকম একটা প্রজেক্টর ল্যাম্প দেওয়া থাকবে এবং সাইডে আপনারা এর ডিআরএল দেখতে পাবেন এবং এর যে উইন্ডশিল্ডটা আছে সেটাও একটু আগের থেকে বড় করে দেওয়া হবে, দেখতেই পাচ্ছেন। তাছাড়া আর যে চেঞ্জেসগুলো দেখতে পাবেন সেটা আপনারা দেখতে পাবেন মিটার কনসোলে। তো এটা সম্পূর্ণ একটি টিএফটি ডিসপ্লে করে দেওয়া হবে এবার ইয়ামার তরফ থেকে এবং এতে আপনারা যে ফিচার্সগুলো আগে পেতেন সেগুলো তো পাবেনই, প্লাস এতে আপনারা রাইডিং মোড দেখতে পাবেন, আপনারা আপনাদের মতোভাবে মোড চেঞ্জ করতে পারবেন। তাছাড়াও ব্লুটুথ কানেক্টিভিটি দেখতে পাবেন, আরও আদার্স অনেক ফিচার্সই দেখতে পাবেন। তাছাড়াও যদি এবার এই বাইকটির ব্রেকিং নিয়ে কথা বলি, তো আপনারা তো সচরাচর এই বাইকটিতে এবিএস দেখতেই পান, বাট আগের থেকে এই বাইকটির যে সামনে এবং পিছনে যে ডিস্ক ব্রেকের যে ডিস্কগুলো আছে সেইগুলোকে একটু বড় করে দেওয়া হবে যাতে ব্রেকিংটা আগের থেকে আরেকটু ভালো হয়ে যায়, বিকজ ইঞ্জিনের পাওয়ারও এবার একটু বাড়বে, বিএইচপি ইনক্রিজ হবে, সো ব্রেকিংটাও ভালো হওয়া দরকারি। এছাড়া আপনারা এই বাইকটিতে যে মেজর চেঞ্জেসটা দেখতে পাবেন, সব থেকে বড় চেঞ্জেস সেটা হলো আপনারা এবার এই বাইকটিতে দেখতে পাবেন আপসাইড ডাউন শকার। তো আপসাইড ডাউন শকার ভার্সন 3-তে দেখা যায় সাধারণত ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান ভার্সনে দেখা যায় না, তো আপনারা সেটা ইন্ডিয়ান ভার্সনেও দেখতে পাবেন। শুধু আপসাইড ডাউন শকার না, এটা অ্যাডজাস্টেবলও হবে এবং এই বাইকটির যদি প্রাইসিং নিয়ে কথা বলি তো এই বাইকটির প্রাইসিং মিনিমাম 12 to 15,000 বেশি হতে চলেছে ভার্সন 3 থেকে। তো এই ছিল আজকের আপডেট ভার্সন 4 নিয়ে। তো বন্ধুরা, তো আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। স্টে টিউন, বি সেফ অ্যান্ড বাই বাই।